দুনিয়া বিমুখতা বলতে কি বোঝানো হয়েছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। আমাদের প্রত্যেকের পরিবার আছে, তাদের ভরণ পোষণ স্বাচ্ছন্দ্য চলাফেরার জন্য টাকা পয়সা হয়, ইনকামের পথে হাঁটতে হয়। তো আমাদের কিভাবে চলা উচিত? দুনিয়া বিমুখতা অর্থ এটা নয় যে আপনি দায়িত্ব পালন করবেন না। কাফা বিল মারহি ইসমান আন ইউদাইয়া মা ইয়াকুত। যাদের দায়িত্ব আপনার আছে তাদেরকে ধ্বংস করবেন, তাদের জন্য রোজগার করবেন না, এটা দুনিয়া বিমুখতা না, এটা হচ্ছে অলসতা এবং এটা হচ্ছে কৃপণতা, এটা হচ্ছে শয়তানের কারসাজি। আপনি রোজগার করবেন, যা চলে বাকিটা দিয়ে 3টা 4টা বাড়ি বানাইতে হবে, এটা ছেড়ে দেন। চলনসই জীবন রসুল যেভাবে পছন্দ করেছেন সেটা করবেন। রসুল কি পছন্দ করেছেন? রসুল বলছেন আল্লাহ আলে মোহাম্মদ যারা হবে তাদের তাদের যেন আয় যেন হয় কাফাফ, মানে চলনসই বুঝছেন তো? টানও পড়ে না, আবার জমাও হয়ে যায় না। জমা হইলে বেশিরভাগ দান করুন। যদি দান করতে পারেন, অনবরত খরচ করতে পারেন, বুঝবেন যে আপনার কি আছে, দুনিয়া বিমুখতা আছে। টাকা রোজগার করা দোষণীয় না, টাকাকে খরচ করা না করতে পারাটা দোষণীয়। টাকা খরচ করবেন, ভালো যেই কোনো কাজ পাবেন সেখানে খরচ করবেন, এটা করতে পারলে আপনি দুনিয়া বিমুখ। আর যদি টাকা রোজগারও করেন না, দেনও না, খরচও করেন না, কেবল চিঠিও করে থাকেন, শুধু নামাজ পড়ে মসজিদে বসে থাকেন, এটা দুনিয়া বিমুখ প্রমাণ নয়। দুনিয়া আছে, তারপরে দুনিয়া থেকে বিমুখ হচ্ছেন, আমাকে আটকাইতে পারে না, সে হচ্ছে সেরা। দুনিয়া নাই, আপনি বিমুখ হবেন কি? আর না, এরা মসজিদে শুয়ে দেখবেন দুনিয়া বিমুখ যায়। ব্যবসা করবেন, কিন্তু দান করবেন, বাড়তি জিনিস আজকে আগামী দিন জমা রাখি, এটা করতে পারেন, চিন্তা করেন আগামী দিনে আমার আল্লাহ আছেন, আগামী দিনও তিনি দিবেন। আজকে যে আল্লাহ দিচ্ছেন, আগামী দিনও সে আল্লাহ দিবেন না? অবশ্যই দিবেন। গতদিন দেন না, আজকে দিচ্ছেন না, ঠিক আগামী দিনও তিনি দিবেন। এত বেশি জমা রাখার কোনো দরকার নেই। মাসের বেতন দিয়ে মাস সারতে পারলে আলহামদুলিল্লাহ, বুঝলেন না? সারতে না পারলে তখন আপনি এই দিক থেকে যোগাযোগ করে যেন ঋণটা মুক্ত হতে পারে। জমা রেখে আগামী 1 বছরের খাবার জমা রাখতেছি, মুক্ত, এটা চিন্তা ভাবনা করে বসে রাখেন না, কারণ যে কোনো সময় দেখে খাবার আপনি খাবার দুনিয়া থেকে চলে গেছেন। এই জন্য আলে মোহাম্মদ এটাই আমি চাচ্ছি, দুনিয়া রোজগার করবেন হালাল থেকে, জমাও করবেন না, যত বেশি পারেন দান করবেন। যে আমার খাবার, আমার দায়িত্ব আদায় হয়ে গেছে, 3 নম্বরটা বাকি আছে, এটা হলো আখেরাতের জন্য দিয়ে দেন। একটা দুইটা বুঝছেন তো? একজন মানুষের সম্পদ হচ্ছে 3টা। একটা হচ্ছে যেটা সে খায়, আরেকটা হচ্ছে যেটা সে পরিধান করে, আরেকটা হচ্ছে যেটা সে সদকা করে। আপনার জন্য যেটা আছে দেখো, সন্তানের জন্য আপনার পাগল হওয়ার দরকার নেই। বেশিরভাগ মানুষ কেন করে? 2 কারণ, একটা হচ্ছে চোখের সৌন্দর্য, জাহরাতুল হায়াতিদ দুনিয়া, আর বেশিরভাগ মানুষ সন্তানের জন্য করে। সন্তানের জন্য পাগল হওয়ার আল্লাহ রাসূল কোথাও বলে নাই। যদি থাকে সন্তানকে দিতে বলছে, না থাকলে দিবেন না। সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে বাবার দায়িত্ব কমে যায়, সন্তান ছোট থাকলে তার দায়িত্ব আছে, পালন করতে হবে, এটা আপনাকে। তাহলে বোঝা গেল যে দুনিয়া বিমুখ হওয়ার অর্থ এই নয় যে আমি কাজ করা বন্ধ করে দুনিয়া সবকিছু বন্ধ, না, দুনিয়া আবাদ করা দায়িত্ব, দায়িত্বের ভিতরে পড়ে।